নমস্কার বন্ধুরা, আজকে আমি বলবো দুটি গ্রহের জন্য সৃষ্টি হওয়া ম্যারেজে দুটি মেজর প্রবলেম। সেটি হচ্ছে রাহু আর কেতু। সপ্তম ভাব বিবাহের মূল কারক ভাব, যেইখান থেকে পার্টনারের বিচার করা হয়ে থাকে। আমি এর আগের দুটি ম্যারেজের ভিডিওতেই বলেছি। আর গ্রহদের মধ্যে রাহু কেতু এই দুটি গ্রহ ডিনোট করে সেপারেশন। তাই সপ্তম ভাবে যাদের রাহু বসে আছে তাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সেপারেশন হতে পারে, বাট রাহুজনিত সেপারেশনটা হয় টেম্পোরারি সেপারেশন। অর্থাৎ হয়তো কাজের জন্য দুজনকে দু জায়গায় আলাদা থাকতে হলো, বা কাজের জন্য হাজব্যান্ড হয়তো বাইরে থাকে, সপ্তাহে একদিন বা মাসে 2-4 দিন বাড়িতে আসে, ওয়াইফের সাথে থাকে, বা ভাইস ভার্সাটাও হতে পারে। বা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই কাজ করেন, দুজনের কর্মক্ষেত্র অন্যান্য জায়গায়, তাই দুজনকে আলাদা থাকতে হয়। কখনো কখনো তারা একসাথে থাকেন, হাজব্যান্ডের কাছে ওয়াইফ যান বা ওয়াইফের কাছে হাজব্যান্ড আসেন। এটা হচ্ছে টেম্পোরারি সেপারেশন। এটা রাহু করে থাকে, সপ্তম ভাবে রাহু থাকলে এই জিনিসটা হয়ে থাকে। আর কেতুর সেপারেশনটা একটু বাজে, খারাপ। কেন? কারণ কেতু করে পার্মানেন্ট সেপারেশন। তো পার্মানেন্ট সেপারেশন দুটো ভাবে হয় মেজরলি। কি কি? এক হয় কারুর একজন ডেথ হবে, পার্মানেন্টলি সেপারেটেড, আদারওয়াইজ ডাইভোর্স হবে, সেখানেও পার্মানেন্ট সেপারেশন দেখাচ্ছে। এছাড়াও আরেকটা জিনিস কখনো কখনো হয়ে থাকে, আমি দেখেছি যে ঝগড়াঝাটি করে ওয়াইফ হয়তো বাপের বাড়ি চলে গিয়েছে বা বাইরে কোথাও থাকেন, হ্যাঁ, একটা লং টাইম পর হয়তো বা ফিরে আসলেন, আবার নাও আসতে পারেন, ডাইভোর্সও হলো না, আবার একসাথেও ওনারা থাকলেন না। এই ধরনের সমস্যাগুলো রাহু কেতু করে থাকে। বিবাহের মূল কারক ভাব সপ্তম ভাবে যদি রাহু কিংবা কেতু থাকে তাহলে সাবধান থাকুন এবং এর প্রতিকার অতি অবশ্যই করান। রাহু যদি সপ্তম ভাবে থাকে তাহলে অষ্টমুখী রুদ্রাক্ষ ধারণ করুন, আর যদি কেতু থাকে তাহলে 9মুখী রুদ্রাক্ষ ধারণ করুন, কিংবা সপ্তম ভাবে যদি রাহু থাকে তাহলে রাহু কবচ ধারণ করুন, আর কেতু থাকলে কেতু কবচ ধারণ করুন। এই দুটির মধ্যে কোনোটি ধারণ করা সম্ভব না হলে শাস্ত্রমতে তন্ত্রোক্ত জপের পদ্ধতি রয়েছে রাহু এবং কেতু, সেইগুলি হস্তসিদ্ধ তান্ত্রিক বা পুরোহিতকে দিয়ে যার যত সংখ্যক জপ বলা আছে তত সংখ্যক জপ করালেও এই সমস্যার থেকে নিবৃত্তি পাওয়া যায়। তাই যাদের যাদের সপ্তমে রাহু কিংবা কেতু আছে তারা অবশ্যই সোচ্চার হন এবং এর প্রতিকার অতি শীঘ্র করান। ধন্যবাদ।